আজকের দিনে 24 ঘন্টা আমার এই ছোট ভাই যদি সার্কেলটার ভিতরে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে ওকে আমি দেবো পুরোপুরিভাবে 500 টাকা। আর এই ভিডিওর মধ্যে ওকে যে আমরা কিভাবে বার করার চেষ্টা করেছি, সেটা যদি ও জানতো তাহলে হয়তো আজকে ভিডিওটাই করতো না। তাই ঘড়ি কাটে সকাল 10টা বাজে দিয়ে আমরা কিন্তু ভাইকে সার্কেলের মধ্যে ভরে দিলাম, এবং এখানে কিন্তু আজকে থেকে চ্যালেঞ্জটা শুরু হয়ে গেল। আর এদিক থেকে কিছুক্ষণ পর কিন্তু ও নাচানাচি শুরু করে দিয়েছে। ও মনে করছে হয়তো ওর জন্য চ্যালেঞ্জটা খুব সহজ হতে চলেছে, কিন্তু ও তো আর জানে না আমরা কি আমাদের প্ল্যান খাটাবো। আর এদিকে তো আমি ভাবতে শুরু করে দিয়েছি ওকে কিভাবে কি এখান থেকে বার করা যায়। আর তখনই কিন্তু মাথায় আবার প্ল্যান এও চলে আসছে। এদিকে তো আমি একটা খাবারের জিনিস নিয়ে চলে এসেছি এবং ওকে দেখাচ্ছি, কিন্তু ও তো কোনোভাবে এদিক থেকে বেরোচ্ছে না। আর আমি তো ভাবছিলাম ওকে এটা দেখে দেখে ওকে এখান থেকে বার করে দেবো, তাহলে কিন্তু 500 টাকা ও আজকে পাবে না, আমি কিন্তু আজকে উইনার হয়ে যাবো। এত চেষ্টা করে যখন ওখান থেকে বেরোচ্ছে না, আমি কিন্তু লেজটা খুলে খেতে শুরু করে দিলাম, যাতে সেটা দিয়ে কিন্তু ও বাইরে বেরিয়ে চলে আসে। কিন্তু এটাতে কিন্তু কোনো কাজ হলো না, ওই অবশ্যই জিতে গেল। তাই ভাবলাম চলো প্ল্যান বেশ স্কিপ করা যাক। আর ভাই দেখছি এদিকে একটা ক্যাডবেরি নিয়ে চলে এসছে এবং সেটা নাকি ওকে দেখাচ্ছে, কিন্তু ওখান থেকে হাত বাড়াচ্ছে কিন্তু বাইরে আর আসছে না। তখনই ও কিন্তু আমাদের সাথে চিটিং করে দেয়। ও কিন্তু বলে ওকে কিন্তু ক্যাডবেরি দিলে ও কিন্তু বাইরে চলে আসবে, আর ঠিক তখনই ভাই কিন্তু ভুল করে ওকে ক্যাডবেরিটা দিয়ে দেয়। আর ও কিন্তু ক্যাডবেরিটা ভেতর থেকে খেতে শুরু করে দেয়, কিন্তু বাইরে আর আসে না। আর এটা দেখে তো আমাদের মাথা আরো গরম হয়ে যায়, ও কিন্তু কিছুটি বাইরে আসছে না। তখনই কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আসে কি ওকে কিন্তু আজকে এভাবে না বার করলে হবে না। তাই এক বালতি জল নিয়ে চলে উপরের দিকে ওকে ছুড়ে দেবো বলে, এই জল কিন্তু ছুড়ে দিলে ও কিন্তু নিশ্চয়ই বেরোবে। আর যখন ওকে জলটা ছুড়ে ও কিন্তু ফাইনালি সার্কেল থেকে বেরিয়ে পড়লো। তো সার্কেল মধ্যে কিন্তু কাটাতে পারলো না, তাই আজকে কিন্তু উইনার আমি। টাকাটা কিন্তু ও পাবে না, টাকাটা কিন্তু আমার কাছেই থেকে যাবে।